হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ম্যাট কিচেন। ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ দেখতেই পেলেন আমি সবার প্রথমেই একটা দুধের প্যাকেট দেখালাম। এখানে হচ্ছে 500 গ্রাম দুধ আছে। আমি এটা প্যাকেট দুধ নিয়েছি, এটা আমল দুধ। তারপর একটা কড়া বসিয়ে দুধটা ঢেলে দিলাম, আর দুধের মধ্যে প্যাকেটের মধ্যে 2 চামচ মতন জল দিয়ে সেটাও আমি দিয়ে দিলাম। দুধ যখনই জাল দেবেন, অবশ্যই যারা জানেন তো জানেন, যারা না জানেন তাদের উদ্দেশ্যে বলছি যে দুধ কখনো ডাইরেক্ট প্যাকেট থেকে ঢেলে জাল দেওয়া উচিত নয়। সবসময় একটু জল দেওয়া উচিত। তাতে কড়াইতে আগে যদি জল দেন তাহলে কিন্তু দুধ কাটার ভয় থাকে না, আগে দিতেও পারেন। আবার বা এরকম পরে একটুখানি জল দিতে পারবেন, 1 চামচ হলেও জল দেবেন, তারপরে দুধটা জাল দেবেন। যাই হোক, এবারে দুধটাকে আমি একটু ভালো করে জাল দিয়ে ফুটিয়ে নেব। দুধে যেন সর না পড়ে, তাই আমি অনবরত কিন্তু দুধটাকে এইভাবে নাড়াচাড়া করে ফুটিয়ে নিচ্ছি। এদিকে দুধটা যখন ফুটে গেছে তখন আমি একটা বাটিতে এরকম 2 হাতা দুধ তুলে নিলাম। নিয়ে এবারে গ্যাসের আঁচটা একদম লোতে করে দিয়েছি। করে দিয়ে এই যে দুধের মধ্যে আমি 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, নিয়ে খুব ভালো করে দুধের সাথে কর্নফ্লাওয়ারটা গুলে নেব। অপরদিকে আমি কর্নফ্লাওয়ারটা গুলে নিয়ে তারপরে অপরদিকে আমি এই দুধটাকে আবার খুব ভালো করে এইভাবে জাল দিয়ে নিচ্ছি। 500 দুধকে আমি মোটামুটি 350 গ্রাম মতন করে নেব। তারপরে এখানে আমি দিয়ে দিলাম 1 বাটি চিনি। এটা আমি মোটা দানা চিনি দিয়েছি, তাই আমি ছোট বাটির 1 বাটি দিয়েছি। আইসক্রিম কিন্তু খুব কড়া মিষ্টি হয়ে গেলে একদম ঠোঁটে লেগে থাকার মতন মিষ্টি হলে ভালো লাগে না, তাই আমি আমার পছন্দ মতন চিনিটা ব্যবহার করলাম। আপনারা যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেই হিসেবে ব্যবহার করবেন। তারপরে এখানে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, যে দুধের মধ্যে গুলে রেখেছিলাম সেটা। এবারে খুব ভালো করে দুধটাকে এইভাবে আমি জাল দিয়ে নেব। জাল দিতে দিতে দুধটাকে পুরো ওই যে বললাম 350 গ্রাম মতন আমি করে নেব। 500 গ্রাম দুধকে চিনি দেওয়ার কারণে দুধটা কিন্তু একটু পাতলা হয়েছে, তা ওটাকে আবার একটু খুব ভালো করে জাল দিয়ে নিতে হবে। আর ক্রমাগত কিন্তু এটা নাড়া দিতে হবে যেন এর মধ্যে সর না পড়ে যায়। সর পড়ে গেলে কিন্তু ভালো হবে না, তাই সরটা কিন্তু পড়তে দেয়া যাবে না। এইভাবে ক্রমাগতই একটু ধৈর্য ধরে এইভাবে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। আর এখন বন্ধুরা আমের সময়, আম এখন খুব কমই দাম, তাই ভাবলাম আজকে আপনাদের সাথে আমি ম্যাঙ্গো আইসক্রিমটাই শেয়ার করি। আর এখানে আমি 1 বাটি আমের পাল্প বার করে রেখেছিলাম। এখানে আমি 2 খানা মিডিয়াম সাইজের আমের পাল্প বার করে রেখেছি। পাল্প বার করাটা আমি আর দেখাইনি। আমের খোসাটা ছাড়িয়ে একটা ছাঁকনির ওপরে আমি রেখে এইভাবে ঘষে নিয়েছি, তাহলে আমের পাল্পটা বেরিয়ে গেছে। বা আপনারা মিক্সির মধ্যে আমটা পিস পিস করে কেটে দিয়ে মিক্সিতে ঘুরিয়ে নিয়ে তারপরে একটা ছাঁকনি দিয়ে পাল্পটা ছেঁকে নিতে পারেন। তবে অবশ্যই ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে, কারণ যেন কোনো রকম আঁশ না থাকে। তারপরে আমটা দিয়ে আমি ক্রমাগত এইভাবে নাড়াচাড়া করে নেব। আর আমের পাল্পটা যখন আমি দিয়েছি তখন কিন্তু আমি গ্যাসটা অফ করে দিয়েছিলাম। অফ করে দিয়ে আমি আমের পাল্পটা দুধের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আবার গ্যাসটাকে জ্বালিয়ে দিয়েছি। এবারে ক্রমাগত আমি এটাকে নেড়ে চেড়ে ফোটাতে থাকবো যতক্ষণ না আমার এই হাতার মধ্যে একটা মোটা সরের মতন পরল পড়ে, ততক্ষণ কিন্তু এটাকে জাল দেব। দেখুন হাতাটা কিন্তু অতটা মোটা পরল পড়েনি এখনো। তারপরেও এখনো আমি মিনিট 2 এইভাবে এটাকে জাল দিয়ে নেব। এই সময় গ্যাসের আঁচটা আমি মিডিয়াম টু লোতে করে রেখেছি, আর অনবরত নাড়া দিচ্ছি, নালে বারবার উথলে উথলে পড়ে যাবে। সেই জন্য এবারে কিন্তু এটা বেশ গাঢ় হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবারে আমি গ্যাসটা অফ করে এটাকে একটু ঠান্ডা করে নেব। বন্ধুরা, ঠান্ডা করে নিয়ে আমি চলে এসেছি। এই যে দেখুন এটা কীরকম গাঢ় হয়েছে। এই হাতার গায়ে কিভাবে কোটের মতন পুরো হয়ে যাচ্ছে, মোটা একটা কোট। যাই হোক, তারপরে আমি এরকম একটা আইসক্রিম মোল্ড নিয়েছি। আমি এই মোল্ডের মধ্যেই আইসক্রিমটা জমাবো।
তাই আমি হাতায় করে মোল্ডের মধ্যে আইসক্রিমের ব্যাটারটা ঢেলে দিচ্ছি। আপনাদের কাছে যদি মোল্ড না থাকে তাহলে যে চায়ের দোকানে যে কাগজের কাপগুলো করে যে চা দেয়, সেই কাগজের যে কাপগুলো, সেই কাপের মধ্যেও কিন্তু আপনারা এটা অনায়াসে জমাতে পারেন। কাপের মধ্যে দিয়ে প্লাস্টিক বা ফয়েল পেপার দিয়ে মুখটা ঢাকা দিয়ে নেবেন। ঢাকা দিয়ে নিয়ে তারপরে মধ্যেখানটা একটু কেটে একটা কাঠি গুজে দিলে তারপরে ফ্রিজে রেখে দিলেই কিন্তু আইসক্রিম জমে যাবে। আমিও কিন্তু এরকমভাবে এই মোল্ডের মধ্যে দিয়ে এবার ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। দিয়ে ওপর থেকে আমি একটা প্লাস্টিক এইভাবে লাগিয়ে দেবো। তার কারণ হচ্ছে প্লাস্টিকটা দিচ্ছি এই কারণে যে আমের যে মানে কাঠি দেওয়ার যে জায়গাটা রয়েছে, সেই জায়গাগুলো ফাঁকাগুলো একটু বেশি বড় বড়, সেই জন্য আমি একটু এরকম প্লাস্টিক ওপর দিয়ে দিলাম। দিয়ে এবারে ছুরি দিয়ে যেখানে যেখানে কাঠি দেওয়ার জায়গাগুলো রয়েছে সেখানে একটু কেটে নেব। কেটে নিয়ে তারপরে আমি সেখানে কাঠিগুলো ঢুকিয়ে দেবো। ঢুকিয়ে দেওয়ার পরে আমি ফ্রিজে এটাকে রেখে দেবো 7 থেকে 8 ঘন্টা। যদি আপনারা এটা রাতের দিকে করে রেখে দেন তাহলে আরও ভালো হবে, সারা রাত ফ্রিজে থেকে যাবে। সকালবেলা আপনারা বার করে এটাকে কিন্তু সার্ভ করতে পারবেন। এই যে কাঠিগুলো দেখুন ঢুকিয়ে দিচ্ছি। কাঠিগুলো ঢুকিয়ে দেওয়ার পরে আমি এটাকে ফ্রিজে রেখে দেবো। বন্ধুরা, আমার আজকের এই ম্যাঙ্গো আইসক্রিম রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখনই কোনো নিত্য নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। এবারে দেখুন আমি এটাকে নিয়ে গিয়ে ফ্রিজে রেখে দিচ্ছি। 7 থেকে 8 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বার করে নিয়ে চলে এসেছি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন যে মোল্ডগুলোর গায়ে কীরকমভাবে বরফের লেগে আছে। যাই হোক, আমি ঢাকনাটা খুলে দেখছি যে হ্যাঁ, খুব শক্তভাবে জমে রয়েছে, বেরোতে চাইছে না। তাই আমি এটাকে মিনিট 3-4 এইভাবে রেখে দিয়েছিলাম। তারপরে আইসক্রিমটা আমি মোল্ড থেকে বার করে নিচ্ছি। এই যে দেখুন। আর আপনারা চাইলে একটা পাত্রে জল নিয়ে সেই জলের মধ্যেও একটু এটাকে নিচের দিকটা ডুবিয়ে নিয়ে তারপরে আপনারা আইসক্রিমটা বার করতে পারেন, অনায়াসে বেরিয়ে যাবে। আমি এমনি 3-4 মিনিট রেখে দিয়েছি। এই যে আইসক্রিমটা দেখুন গলতে শুরু করেছে। বন্ধুরা, আজকের মতন এই পর্যন্ত। আবার হাজির হব অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।